नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष सयाबिनेर एक दुर्दान्त रेसिपि। এই রেসিপিটা রুটি পরোটা বা লুচির সাথে দারুণ লাগে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, আর এই দিকে নিয়েছি দুটো আলু। আলুগুলোকে হাতে করে একটু ভেঙে নিচ্ছি। তবে একদম যে খুব গুঁড়ো করে ভাঙছি সেটা কিন্তু না, বেশ দেখো একটু আধ ভাঙা করে আলুটা ভেঙে নিলাম। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি, আর একদম চটজলদি বানানো হয়ে যায়। প্রথমেই গ্যাস ওভেনে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটা 1 ফুট ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। যখন 1 ফুট ফুটে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে 1 থেকে 2 বার জল পাল্টে পরিষ্কার করে সয়াবিনটা ধুয়ে নিয়েছি। এরপর জলটা চিপে থালাতে রেখে দিলাম। সয়াবিন অবশ্যই এইভাবে একটু সেদ্ধ করে রান্নায় ব্যবহার করো, তাহলে কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ সেটা চলে যাবে আর রেসিপিটা খেতে দারুণ লাগবে। এরপর চলো রান্নাটা শুরু করি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। তার কারণ রেসিপিটার মূল উপকরণ হলো 5 ফোড়ন। এই 5 ফোড়নের গন্ধটা কিন্তু বেশ ভালো যায় এই রেসিপিটার সাথে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু সময় নিয়ে 5 ফোড়নটা ভেজে নিয়েছি। হালকা দেখো একটা রং ধরেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর 5 ফোড়নটা নাবিয়ে রাখলাম। তবে 5 ফোড়নটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো। 5 ফোড়ন যদি পুড়ে যায় তখন কিন্তু রেসিপির স্বাদ ও গন্ধ কোনোটাই ভালো আসবে না। 5 ফোড়নটা নাবিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা। মেথির পাতাটা প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই নাবিয়ে রাখলাম। এরপর 5 ফোড়নটা ঠান্ডা করে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে শুকনো অবস্থাতেই আমি 5 ফোড়নটা গুঁড়ো করে নিয়েছি। এরপর এই মিক্সিং জারের মধ্যেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চ পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা। জল ছাড়াই আদাটা বেটে নিয়েছি। ঠিক দেখো এইভাবে দানা দানা করে আদাটা বেটে নিতে হবে। তোমরা চাইলে গ্রেড করেও দিতে পারো, তবে একদম মিহিভাবে আদা বাটাটা দিও না, সেই ক্ষেত্রে আমার মনে হয় রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না। এরপর একটা বাটিতে অল্প একটু জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এইভাবে যদি একটু মশলাটা জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে মশলার স্বাদটা আমার মনে হয় অনেকটা ভালো হয়, আর কালারটাও কিন্তু দারুণ আসে। এরপর কড়াইয়ের মধ্যে প্রায় 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে তেলটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জল চিপে রাখা সয়াবিন। সয়াবিনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর সয়াবিনটা নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। সয়াবিনের মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে। খুব বেশি কিন্তু ভাজবো না, তখন আবার সয়াবিনটা একটু শক্ত মনে হবে। এই জন্য ঠিক এভাবেই হালকা করে ভেজে নিও। সয়াবিনটা তুলে রেখে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়েও নিতে পারো বা কমিয়েও নিতে পারো। তবে রান্নাটা পুরোটাই সরষের তেলে করো, তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন আর একটা তেজপাতা। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে তারপর দিয়ে দিলাম 4টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটা দেওয়ার পরই দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া বা গ্রেড করে নেওয়ার মতো করে আদা আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে একটু কষিয়ে নিচ্ছি। রেসিপিটার মধ্যে ঝালটা কিন্তু হবে কাঁচা লঙ্কার, এখানে গুঁড়ো লঙ্কার ঝাল হবে না। কাঁচা লঙ্কার ঝালটা হলে বেশ সুন্দর একটা গন্ধ চলে আসবে রেসিপিটার মধ্যে। কাঁচা গন্ধটা চলে গেছে আদার, তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর টমেটো কুচি দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মধ্যে দেখো টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এই মশলার সাথে দিয়ে দিলাম জলে গুলে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথেই দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, তার কারণ এই আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু রেসিপিটার সাথে বেশ ভালো যায়। কোনো অসুবিধে নেই যদি একটু কমও কষানো হয়। তবে মশলা থেকে দেখো অল্প অল্প করে তেল ছাড়ছে। এরপর এখানে আমি আবারও সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেঙে রাখা আলু। আলু দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার পর এখানে আমি ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা অর্ধেকটা এখন ব্যবহার করছি, বাকি অর্ধেকটা রেখে দিলাম, এটা আবার পরে ব্যবহার করব। 5 ফোড়ন গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, তার কারণ আলুটা সেদ্ধ করাই রয়েছে। একদম প্রায় 6-8 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় চটজলদি। এরপর দেখো সুন্দরভাবে আলুটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। খুব বেশি ফোটানোর দরকার নেই, তার কারণ নইলে আবার অনেকটা দেরি হয়ে যাবে, রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সয়াবিনটা দেওয়ার পর আবারও প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নেব যাতে সয়াবিনের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, নইলে রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর তোমাদের আমি প্রথমেই বলেছি রেসিপিটা কিন্তু রুটি বা লুচি পরোটা খাওয়ার জন্য, এই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় 2 মিনিট পর আমি ফেরত আসছি। 2 মিনিট পর ফেরত এসেছি। এখানে দেখো সয়াবিনগুলো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল, মশলাটা দিয়ে দিয়েছি। আর কাসৌরি মেথির পাতাটা হাতে করে একটু চেপে দিয়ে দিলাম যাতে একটু গুঁড়ো হয়ে যায়, তাহলে সুন্দরভাবে গন্ধটা বেরিয়ে আসবে। মেথি পাতাটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, নইলে মেথি পাতা আর এই শেষে যে 5 ফোড়নটা দিলাম এর সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ফিরে এসেছি, তোমাদের একটু দেখিয়ে দিই রেসিপিটার কালারটা কতটা সুন্দর হয়েছে একবার দেখো। আর যেমন স্বাদের হয় তেমন একটা সুন্দর গন্ধ এসেছে। অবশ্যই বাড়িতে একবার হলেও সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।